আর এবার পূর্ব বর্ধমানের জামালপুর। এই জামালপুরে নাকি শেখ শাহজাহানের মতো আরও একজন কীর্তিমানের খোঁজ পাওয়া গিয়েছে, তার নাম শেখ ফিরোজ। আর এই শেখ ফিরোজের বিরুদ্ধেই ভুরি ভুরি অভিযোগ রয়েছে, যেমনটা সন্দেশখালীতে শাহজাহানের নামে ছিল। এলাকার বাসিন্দা তারা বলছেন যে কার্যত ত্রাসে পরিণত হয়েছে এই ফিরোজ। কিন্তু ফিরোজের উল্টো যুক্তি যে সবটাই নাকি তার বিরুদ্ধে চক্রান্ত চলছে, এমনকি তৃণমূলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে এবং সেই অন্তর্দ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে বা এই অভিযোগগুলো সামনে এসছে, সে বিষয়ে স্পষ্ট করছে খোদ অভিযুক্ত ফিরোজ। শেখ ফিরোজের মতো অত্যাচারী বোধহয় পশ্চিমবাংলাতে দ্বিতীয় কেউ আছে বলে আমার তো মনে হয় না। ও মেয়েলে ফুর্তি করেছে আর তাজমহল বানিয়েছে ওই ফিরোজ। গোটা গ্রামে সন্ত্রাস চালিয়েছে, অত্যাচার তো ছোট কথা। ফিরোজ শাহজাহান তো এই যুগের বর্বর, ও তো মধ্যযুগের বর্বরের থেকেও ছাপিয়ে গেছে। সন্দেশখালী শেখ শাহজাহানকে মনে আছে? গত বছরের শুরুতে যার বিরুদ্ধে আন্দোলনে উত্তপ্ত হয় সন্দেশখালী, শেষমেশ তাকে গ্রেফতার করা হয়। সেই সন্দেশখালীর ছায়া দেখা গেল পূর্ব বর্ধমানের জামালপুরে। এখানকার শাহজাহানের নাম শেখ ফিরোজ, এলাকার দাপুটে তৃণমূল কংগ্রেসের নেতা। জামালপুরের বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী ফিরোজ, তার বিরুদ্ধে নানা অভিযোগ, হুমকি, মারধর, তোলাবাজি থেকে জোর করে জমি দখল, কি নেই সেই তালিকায়। স্থানীয়দের দাবি মসজিদের জমিও দখল করে ফিরোজ। ফিরোজ হচ্ছে আমাদের বেরুগ্রাম অঞ্চলের প্রধানের স্বামী, তার নাম হাসনারা বেগম। প্রধানের স্বামী জোর করে আমাদের মসজিদের সম্পত্তিটা দখল করে নিয়ে ও এসব করেছে, আমাদেরকে দখল দেয়। এটা জিমখানা তৈরি করেছিল, জিমখানা। জায়গাটা আমাদের পৈতৃক সম্পত্তি, আমরা কয়েক পুরুষ ধরে এটা ভোগ করছি। আমাদের বাড়ি শেখ ফিরোজ, সে ওই প্রধানের স্বামী, জোর দখল করে নিল, করলে মেরে ফেলবে সেরকম দেওয়া হুমকি দিয়েছিল। এবং মিথ্যা অভিযোগ। আমার যে বেরুগ্রামে অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন শেখ ওরফে দানি, উনি একটি বাড়ি করেছেন বেআইনি জায়গায়, বেশ কিছু লোককে পয়সা নিয়ে বসিয়েছে। ওগুলো আমি প্রতিবাদ করাই, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং মিথ্যাভাবে চক্রান্ত করা হচ্ছে। গ্রামবাসী আমার কাছে অভিযোগ নিয়ে আসে, বাট যখন আসে আমি সঙ্গে সঙ্গে ওনাদেরকে যে এত বড় জিনিস আপনারা যেটা বলছেন এটা আমার পক্ষে তো সম্ভব না, এটা আপনারা একবার ব্লক কমিটিকে জানান, ওই জেলা সভাপতিকে জানান, ওনারাও জানিয়েছেন। আর আমিও ব্লক সভাপতি, জেলা সভাপতি, এমএলএ সবাইকে জানিয়েছি। অঞ্চল সভাপতি বলছেন ফিরোজের বিষয়ে দলকে জানিয়েছেন, কিন্তু জেলা সভাপতির গলায় অন্য সুর। ঘটনাটা ঠিক জানি না, আমি খবর নিয়ে দেখবো, যদি সত্যি হয় তাহলে দল নিঃসন্দেহে ব্যবস্থা নেবে। তৃণমূলের রাজত্বে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লক আজ সন্দেশখালী রূপ নিয়েছে। পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশে পরিণত হতে বসেছে। সন্দেশখালী মতো পরিস্থিতি এই পূর্ব বর্ধমান জেলায় হচ্ছে, এই নিয়ে জেলার প্রশাসক যারা আছেন তাদের এখনই পদক্ষেপ নেওয়ার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি জানাচ্ছি। শাহজাহান থেকে ফিরোজ, এরাই কি তৃণমূলের সম্পদ? মাথার উপরে শাসকের ছাতা থাকলেই কি সন্ত্রাসের খোলা ছাড়? আর কবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মমতার পুলিশ? পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।